গুড মর্নিং, কেমন আছে সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:30। ঘুম থেকে উঠেছি না আজকে অনেক সকালবেলা, জানো তো, 6:30 এরকম সময় উঠেছিলাম। তখন অনিমেষ বেরিয়েছিল। তো ও যেদিনকে সকালবেলা বেরোয় ওদিন কিছুই সেরকম খেয়ে যায় না, মানে ব্রেকফাস্ট আমায় কিছু বানাতে হয় না, তাই শুধু উঠি দিয়ে দরজা টরজা বন্ধ করে ও বেরিয়ে যাওয়ার পর গিয়ে আবার শুয়ে পড়ি। আর ও এখন 3-4 দিন আসবে না, তো বাড়িতে রান্না বান্না বলতে আমি একা খাবো, আমার আর জন্য সেরকম কিছু করবও না। আর আমি না সকালবেলায় না সেরকম উঠতেও পারি না। অনেকে আছে দেখি যে খুব ভোর থেকে উঠে সমস্ত কাজবাজ খুব তাড়াতাড়ি করে নেয়, কিন্তু আমার ক্ষেত্রে আবার পুরো উল্টো। আমি একটু বেলা করে উঠি, দিয়ে আমি কাজ করতে করতে দুপুর অবধি হয়ে যায়। ওটাতে আমার কোনো অসুবিধা হয় না, আমি ভালোভাবে করতে পারি। কিন্তু যদি আমি সকালবেলায় উঠে করি তাহলে আমার না খুব ক্লান্তি লাগে, মানে সারাদিন মনে হয় আমি খুব ক্লান্ত, আমি টায়ার্ড হয়ে পড়ছি। সকালবেলায় ঘুমটা আমার সবচেয়ে বেশি ভালো ঘুম হয়। রাতের ঘুমের থেকেও সকালবেলায় যেন মনে হয় আমি খুব ডিপ ঘুমাচ্ছি, ভালো ঘুমাচ্ছি। তো ওই জন্যই একটু বেলা করেই উঠি প্রতিদিনই। আর ও না থাকলে তো 9টা 9:30 এরকম হয়েই যায় উঠতে উঠতে। একটু ছাতু গুলে নিলাম, বেশ খিদেও পেয়েছিল, তো ছাতুটা অনেকক্ষণ থাকে। আর কালকে আমি চিয়া সিডসে ভেজাতে ভুলে গেছিলাম। এই হয় জানো তো, মাঝে মাঝে চিয়া সিডসে ভেজাতে ভুলে যাই, তো মাঝে মাঝে খাওয়া হয় আর মাঝে মাঝে খাওয়া হয় না। প্রতিদিন যে কন্টিনিউ খাবো, সত্যি বলতে চিয়া সিডস কন্টিনিউ খেলে খুবই ভালো, শরীরের জন্য খুবই উপকার, খুব ফাইবার আছে, এনার্জিও অনেক পাওয়া যায়, আর খুব ভালো ওটা। যে কোনো কিছুর সাথেই খাওয়া, ধরো সকালে যে কোনো কিছুর সাথে একটু চিয়া সিডস মিশিয়ে খেয়ে নিতে পারলে ভালো। কিন্তু ওই যে ভিজিয়েতেই ভুলে যাই প্রতিদিন রাতে। আজকে দেখছি সকাল থেকে খুব বেশি রোদ উঠেছে আর প্রচণ্ড গরম লাগছে। যখনই একটু বৃষ্টি হয় তখনই ঠান্ডা, আর যেই বৃষ্টি কমে যায়, মানে সকালের দিকে যদি বৃষ্টিটা না হয় তাহলে দেখি রোদটাও সেরকম কড়া, আর তার সঙ্গে গরমটাও সেরকম পড়েছে। যদিও বা ভালোই হয়েছে, আমি না অনেকগুলো চাদর আজকে ভিজিয়েছিলাম, মানে মেশিনে দিয়েছিলাম সকালবেলাতেই, তো সেগুলো কাঁচা হয়ে গেছে আর ওগুলোকে ছাদে মেলে দিয়ে এসেছি। কিছুক্ষণ একটু রোদ থাক, তাহলে কি হবে, ওগুলো একদম শুকিয়ে যাবে। আর একবার যদি বৃষ্টি চলে আসে না, তাহলে ওয়েদারটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তো তখন দেখি ঘরে মেললেও না ঠিকঠাকভাবে শুকোতে যায় না। আর দেখবে রোদে মেললে যেরকম একটা মানে একদম পরিষ্কার ভালোভাবে খটখটা হয়ে শুকায়, বৃষ্টি হলে ঘরে ফ্যানের তলায় দিলে না সেরকমভাবে অতটা ভালো করে শুকোতে যায় না। তো সেই জন্য চাই যে যেদিনকে কাচি সেদিনকে যেন একটু রোদ উঠুক, আবার বেলার দিকে একটু যেন বৃষ্টি হয়, না হলে না খুব গরম, এই গরমে আর পারা যায় না। দেখো এদিকে না আমার এই যে প্ল্যান্ট, মানে এই কি বলে এটাকে, অ্যাগ্লোনিমা, আর এই সামনে যে স্পাইডার প্ল্যান্টটা রয়েছে কি সুন্দর হয়েছে। একদম পুরো মরে গেছিল স্পাইডার প্ল্যান্টটা, ভাবলাম মনে হয় আর হবে না, তারপর দেখলাম আবার নিজের থেকেই আস্তে আস্তে ছোট ছোট পাতা গজাতে গজাতে হয়ে গেছে। আর এই দুটো গাছ কোথায় যে রাখবো এখনো ডিসাইড করে উঠতে পারছি না। তার মধ্যে এই যে ওই গাছটা এরিকা প্ল্যাম সামনেরটা, আর ওপাশের ওটা কিন্তু পয়জনাস, মানে ওটা বলে হয় বাচ্চাদের বা পেট যাদের ঘরে থাকে তাদের না রাখাই ভালো, কিন্তু আমি তো জানতাম না, তো নিয়ে এসেছিলাম। এখন ওটাকে অন্য কোনো একটা জায়গায় প্লেস করবো বলে ভাবছি। হুইস্কি এমনিতে মুখ তো দেয় না কোনো কিছুতে, মানে কোনো কিছুতে না, মানে গাছে দেখেছি ও মুখ দেয় না একদমই, কিন্তু তাও বলা যায় না, কখনো সাবধানতাটা বজায় রেখে চলাই ভালো। তো ওই জন্য ওটাকে একটা অন্য কোনো জায়গায় সরাতে হবে, কিন্তু বড্ড বড় বলে না ওটাকে আর ব্যালকনির উপরে তুলতে পারছি না। দেখা যাক, অন্য কোথাও একটা রাখতে হবে ওটাকে। কালকে রাত্রে জামা কাপড়গুলো, এগুলো সব মানে কালকের জামা কাপড়, কালকে আর ভাঁজ করিনি, তো এখন এই যে এগুলোকে সব ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আজকে না রাত্রিবেলা মানে বিকেল বেলাতে আবার মা আসবে, বিকেল বলতে প্রায় সন্ধে হয়ে যাবে। কালকে বিপত্তারিণী পুজো রয়েছে, তো ওই জন্য মা আসে প্রতি বছরই, আগের বছরও এসেছিল বিপত্তারিণী পুজোয়। আমাদের এখানে একটা খুব বড় মন্দির আছে, বিপত্তারিণী মন্দির, আর খুব জাগ্রত মন্দিরটা, অনেক বহু জায়গা থেকে অনেক লোকজন আসে, আর অনেক বড় বড় মানুষ, মানে সেলিব্রিটি, তারপরে শুনেছি সৌরভ গাঙ্গুলিও নাকি এখানে আসেন। তো সেই মন্দিরটাতেই মারা যায় পুজো দিতে। আর সত্যি মন্দিরটা এত সুন্দর না, গেলে পরে মনটা পুরো ভালো হয়ে যায়। তো ওই বিপত্তারিণী মন্দিরেই যাবে মা আর পূজা, দুজনেই ওরা পুজো করে, উপোস করে। আর আমি উপোস বলতে গেলে মানে ওদের মতনই খাওয়া দাওয়া করি, ওরা যেরকম খায় বিপত্তারিণী পুজোয়, ওই যে 13টা লুচি, তারপরে ধরো মানে সারাদিন নিরামিষ যেরকম খাবার হয় ওরকম ওরা খায়। আর আমি ওই নিয়মটা করি না যে অতগুলো লুচি খাওয়া বা নিয়ম করে যেটা খাওয়া, কিন্তু নর্মালি নিরামিষ খাই মাদের সাথে।
ব্যাস আলমারিতে রেখে দিলাম। কুর্তিগুলো ছিল কয়েকটা বাইরে, সবগুলো গুছিয়ে আলমারিতে রেখে দিলাম। এবার এই বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে দিলাম। এই চাদরটা পেতেছিলাম 2-4 দিন আগেই, তাই এটা আর চেঞ্জ করলাম না। আর আমার বেডরুমের চাদরটা তো চেঞ্জ করেই দিয়েছি, সকালেই চেঞ্জ করে দিয়েছি। যাদের বাড়িতে ধরো অনেক বেশি লোকজন রয়েছে তাদের বাড়িতে কাজ তো অনেক থাকে, বাড়ির গৃহিণীদের অনেক বেশি কাজকর্ম করতে হয়, বা বাড়িতে হয়তো যদি 1-8জনই মেয়ে মানুষ থাকে তাদেরকেই বেশি হয়তো কাজ করতে হয়, তো ওই জন্য একটু বেশি কষ্ট হয়তো হয়। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় কি সেই সব বাড়িগুলোতে একটা আলাদা আনন্দ রয়েছে, একা একা থাকলে যেটা পাওয়া যায় না। আসলে আমি বরাবরই ওরকম একটা ধরো জয়েন্ট ফ্যামিলি, বা আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল, জয়েন্ট ফ্যামিলি প্রথম দিকটায় ছিল, কিন্তু পরের দিকটাতে সবাই আলাদা আলাদা হয়ে গেল, একটা বাড়ির মধ্যেই না সবাই ছিল, কাকা জ্যাঠারা পিসিরা। তো ওই জন্য আমার ওই রকম পরিবেশেই মানুষ হওয়ায় আমি অভ্যস্ত, ওইরকমভাবেই সবার সাথে গল্প গুজব, সকাল থেকেই সবার গলা পাওয়া, বা ভালো মন্দ কিছু হলে সবাই সবার ঘরে একটু দেওয়া, বা কারোর কোনো বিপদ আপদ হলো সেখানে তো পাড়ার লোকেরাও আসতো। তো ওই রকম একটা পরিবেশে থেকে না আমার এই একা একা পরিবেশটা প্রথমের দিকটা একটু খুবই খারাপ লাগতো, যখন আমি একদম প্রথম বিয়ে হওয়ার পরে কলকাতায় এসে থাকতাম সম্পূর্ণ একা ফ্ল্যাটে। আর ফ্ল্যাটের কালচার তো পুরোপুরি আলাদা হয়, জানোই যে এখানে কেউ কারোর সঙ্গে কথাবার্তা তো সেরকম একটা বলে না, মানে তুমি যা করবে সবই এই 4 দেওয়ালের মধ্যেখানে। তো যাই হোক, প্রথম একটু খারাপ লাগতো, আর এখন অভ্যেস হয়ে গেছে আস্তে আস্তে। মানুষ তো সবই আর কি অভ্যেসের দাস, অভ্যেস হয়ে গেছে। তাও একা একা থাকলে কখনো কখনো একা একা বোরও লাগে, যে টিভি চালিয়ে যে টিভিটা দেখবো সেটাও আমার ইচ্ছা করে না, একা একা টিভি দেখতে ইচ্ছা করে না। দেখো এদিকে টুকটাক করে কাজ করতে করতে ঘর মুছে টুছে নিয়ে স্নানটা করে চলে এসেছি। আর তাড়াতাড়ি খেয়ে নেবো আজকে, দিয়ে একটুখানি শোবো, কারণ বিকালের দিকে না একটু বেরোবো। আর তারপরে মাও আসবে, তো মা আজকে কালকের যে পুজোর জোগাড় যন্ত্রগুলো রয়েছে সেগুলো টুকটাক করা বাকি রয়েছে। আর আমি যে ফল টল আছে সেগুলো কিনে নিয়ে এসেছিলাম কালকেই, আরও কিছু ফুল, আরও অনেক কিছুই মা সেগুলো আজকে আসার সময় আনবে। আর তার মধ্যে আমিও যদি পারি কিছুটা বিকালে বেরিয়ে নিয়ে আসবো। পুজো দিয়ে নিলাম। তুলসী গাছের যে ডালগুলো খুব বড় হয়ে গেছিল ওগুলো আমি আস্তে আস্তে অল্প অল্প করে কেটে দিয়েছি, না হলে না গাছটা পুরো দেখছিলাম একদিকে হেলে যাচ্ছিল। আর আমি একা খাবো বলে দেখো আজকে আলু দিয়ে, ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর ঘি নেব। আমার না খুব ভালো লাগে এরকম ঘি ভাত আর আলু ভাজা দিয়ে খেতে। একা যখন থাকি, যেদিনকে দেখি যে রান্না বান্না কিছু করবো না সেদিনকে এরকম খাই, এরকম ঘি ভাত, আলু সিদ্ধ বা আলু ভাজা, এইটা আমার কাছে অমৃত লাগে পুরো। আর রাত্রিবেলা আজকে আবার রান্না করব, মানে মা আসলে তো রাত্রিবেলা আলাদা কোনো মাছের ঝোল টোল করবো, কিন্তু এখন আর না মাছের ঝোল টোল কিছু খাওয়ার ইচ্ছে করছিল না। সব চাদরগুলো শুকিয়ে গেছে, 3টে চাদর, তার মধ্যে একটা চাদর হচ্ছে খুবই মোটা, যেটা আমরা ওই এসি চালালে ওটা গায়ে দিই, ওই যে ওপারে যে চাদরটা রয়েছে ওটা না, মানে এসি চালালে ওই রকম চাদর হলে বা একটু কাঁথা টাথা হলে পরে ভালো হয়, নাহলে খুব ঠান্ডা লাগে। তো ওই জন্য ওই চাদরটাই শুধু গায়ে দিই, আর ওটা ওই 15-20 দিন পর পর একবার করে মেশিনে দিই। এটা হাতে কাচা যায় না, এতটাই মোটা। একটু রেস্ট নিয়েছি, আর এখন 5টা 5:30 বাজে। উঠে এখন একটুখানি এই যে জানলাগুলোকে সব খুলে দিচ্ছি। আমি না দুপুরবেলার দিকে জানলাগুলো একটু বন্ধ করে দিই, রোদ আসে খুব, আর এই সন্ধ্যের দিকটাতে পুরো খুলে দিই, একদম সেই রাত্রির অবধি খোলাই থাকে। কোনো কোনো দিন তো রাত্রিবেলাও খোলা রাখি, কারণ ওই হাওয়া বাতাসটা না নালে খেলে না। আর সকালবেলা উঠে যদি সমস্ত জানলাগুলো দেখি বন্ধ, তাহলে দেখি ঘরটা পুরো গুমট গুমট হয়ে রয়েছে সব ঘরগুলো, ওই জন্য একটু আধটু করে খোলা রাখি। তবে এখন বৃষ্টির সময় তো ওই জন্য বেশিরভাগ সময়টা ওই পুরোই বন্ধ করে দিই। একটু দোকানে গেছিলাম, জিলিপি নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, আর এদিকে মাও চলে এসেছে, তাই চা বসাচ্ছি। মা বলল নিচে এসে গেছে, তো ওই জন্য আগে চাটা বসিয়ে নিচ্ছি, কারণ অতটা রাস্তা এসেছে, আর মা এতটা রাস্তা আসার পরে সত্যি পুরো হাঁপিয়ে যায়। আগেই বলে কি ঢুকতেই বলে, বা ফোন করেই বলে আমি চলে এসেছি, চাটা বসা, তাড়াতাড়ি গিয়ে আগে চাটা খাবো। এমনিতেও মা একটু চা খেতে ভালোবাসে, ওই দেখো। আর হুইস্কির লাফালাফি, বাপরে বাপ, মানে ও মা আসলে যে কি খুশি হয় কি বলবো। এমনি যে কোনো কেউ আসলেই ও প্রচন্ড খুশি হয়। ওই ঘর থেকে দেখো একটা আম নিয়ে এসেছে, আমি ওই যে ঠাকুরের ফলগুলো নিয়ে এসেছি সেইখান থেকেই ঝুড়ি থেকে একটা আম মুখে করে নিয়ে এসেছে।
মা আসছে দেখে আরো ওইটাকে নিয়ে এখন ওই বদমাশি করেছে। প্রথমে তো আমি দেখিনি, পরে দেখলাম যে একটা আম নিয়ে এসেছে, আর এত বদমাশি করছে, মানে এটা মুখে নিয়ে দৌড়াচ্ছে, ওটা মুখে নিয়ে দৌড়াচ্ছে, রান্নাঘর থেকে সমস্ত কিছু মুখে নিয়ে নিয়ে দৌড়ে দৌড়ে চলে আসে। দেখো আমটাকে কি অবস্থা করেছে, মানে ওই 13টা যে ফল দিতে হয় 13টা ফলের মধ্যে হলো এই একটা ফল। আমি ঠাকুর ঘরে দরজাটা বন্ধ করতে ভুলে গেছিলাম, আর ওই টুক করে ওইটা নিয়ে চলে এসেছে। তাই জন্য আমি একটু বেঁধে দিয়েছি ওকে, যাতে মা আস্তে আস্তে জামা কাপড় ছাড়ুক, একটু মানে ধাতস্থ হোক, তারপর ওকে খুলবো, নাহলে মাকেও এক জায়গায় দাঁড়াতে বসতে পর্যন্ত দেয় না। আর এখানে দেখো কত কি নিয়ে এসেছে, বাবা পাঠিয়ে দিয়েছে আমার জন্য বাবুজিকে, সে তো যতবার মা আসে ততবারই এটা নিয়ে আসে। আর বিস্কুট নিয়ে এসেছে হুইস্কির জন্য, হচ্ছে ওই মেরি বিস্কুট যেটা হুইস্কি খায়, তো সেই বিস্কুট নিয়ে এসেছে। আমি আর মা দুজনের জন্য দুটো কেক নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো থাকবে, এখন ওই 5 দিন 6 দিন ধরে বসে বসে খাবো। অনেকগুলো কেক এনেছে, এই প্যাকেটের মধ্যেও দেখলাম আরো কিছু কেক রয়েছে। আর এই যে বিস্কিট রয়েছে হুইস্কির জন্য, আমার জন্য 1 প্যাকেট চা পাতা। আমি যে চাটা করি না, দুধের চাটা, এই চাটা আমার বাবা আমাকে পাঠায়। ওইখানকার চাটা আমার খুব ভালো লাগে, গুঁড়ো চা একদম। আর র চা যেটা খাই সেটা পাতা চাটা এখান থেকে কিনি, কিন্তু ওই যে গুঁড়ো চাটা বাবা পাঠায়। চলো তাহলে চাটা এখন খেয়ে নিই। আর দেখো হুইস্কি তো বদমাশি করেই যাচ্ছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।